এমএস কার্ড সেন্টারের পরিবারের যে সদস্যরা আছে সকলেই এখন রাত ৩টা বাজে কিন্তু সকলেই কাজে নিয়োজিত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের সুখী সুন্দর দীর্ঘ জীবনের মঙ্গল কামনা করে আজ আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এসেছি। ভারত থেকে আকস্মিকভাবে পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের 14-15টি জেলার প্রায় 40-50 লক্ষ মানুষ আজ ক্ষতিগ্রস্ত। 40-50 লক্ষ মানুষের পাশে আমরা 18 কোটি মানুষ যদি যে দাঁড়াই অথবা তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া শুরু করি, তাহলে তারা স্বাভাবিক জীবন ফিরে পাবে এবং 3 বেলা খাবার খাওয়ার সাহসিকতা ফিরে পাবে। তাদের মনোবল আরও শক্তিশালী হবে। তারা সুন্দরভাবে আবার তাদের জীবনটাকে গড়ে তুলতে স্বপ্ন দেখবে। এমএস কার্ড সেন্টারের পরিবারের যে সদস্যরা আছে সকলেই এখন রাত 3টা বাজে কিন্তু সকলেই কাজে নিয়োজিত আছে। প্যাকেটিংয়ের কাজে সবাই প্যাকেটিং করতেছে। আমরা আগামীকাল ফেনী, নোয়াখালী, চিটাগং সহ বাংলাদেশের 14-15টি জেলায় যে পানিবন্দী লোকজন আছে তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমরা চলে যাব ওই প্রত্যন্ত এলাকায়। আর আমি সকলকেই অনুরোধ করব, আমরা আমাদের দেশের প্রায় 18 কোটি মানুষ সবাই যদি আমরা অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলে আমরা কিন্তু এই 40-50 লক্ষ লোকের যে দুর্দশা এ থেকে ওনাদেরকে বাইর করে আনা সহজ হবে আর কি। আমরা সকলেই এভাবে সামনে আগে আসব। সকলেই যে যা পারি, কেউ আমরা খাদ্য পণ্য দিব, কেউ কাপড় চোপড় দিব, কেউ ওষুধ ওষুধ পণ্য দিবে, অথবা যাদের অর্থ ওই রকম দেওয়ার মতো ক্ষমতা আছে ওই এলাকার লোকজনদেরকে বাড়িঘর করে দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ আমাদের নিতে হবে। এই সুন্দর করে প্যাকেটিংগুলো করো যাতে হাওয়া না ঢুকে। হ্যাঁ, লবণগুলো সাইড করো। আর এখন আমরা সবগুলোকে একসাথে বস্তাবন্দি করব চিরাগুলো শেষ করার পরে।